হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মিস্টার রাইডার আর এমআর রাইডার। আগের দিনের লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে আমি একটা শ্যাডেল ব্যাগ নিয়েছিলাম, লে ভাইটারা লে মিনি 50 লিটার শ্যাডেল ব্যাগ। সেটা আনবক্সিং ভিডিও তোমরা দেখেছো কীরকমভাবে ওটাকে ভেতরে তোমার ইয়েটা ভরে ফাইবারটা ভরে এটাকে স্টাডি করতে হয়, রেন কাভার আর কী কী চেম্বার আছে, কীরকমভাবে ওয়াটারপ্রুফ করতে হয়, কী কী জিনিস দিয়েছে ওটার সাথে পুরো দেখিয়ে আমি ডিটেলস আনবক্সিং ভিডিওটা করেছিলাম। তা আজকের ভিডিওতে তোমাদের ওই ব্যাগটাই কী করে আমার বাইকে আমি সেট করছি, কী করে ফ্যাশনিং করে ব্যাগটাকে সেট করতে হয়, কোন প্রসেসে কোথা থেকে করলে ব্যাগটা পুরো স্টার্ডি হয়ে বাইকের উপর লেগে থাকবে। আর তার সাথে আমার একটা ভাইটারার ট্যাঙ্ক ব্যাগও রয়েছে, ভাইটারার ফ্লাই ট্যাঙ্ক ব্যাগ 28 লিটার। সেটাও আমি একবার আমার বাইকে সেট করে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে সেট করলে ট্যাঙ্ক ব্যাগটা খুব স্টার্ডিভাবে ট্যাঙ্কের ওপর লেগে থাকবে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ব্যাগগুলো নিয়ে আসি, তারপরে বাইকে এগুলো সেট করে তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাগ দুটো নিয়ে চলে এসেছি, বাইকে একটু সেট করে দেখি কীরকমভাবে সেট হয়। আজকে প্রথমবার সেট করবো শ্যাডেল ব্যাগ আমার বাইকে। তা এরকমভাবে তো জয়েন করেই দিয়েছিল, এবার দেখাচ্ছি কীরকমভাবে করতে হয়। প্রথমে এই ডিস্টেন্সটা একটু বাড়িয়ে নিতে হবে, কেননা না হলে হবে না। এই ডিস্টেন্সটা প্রথমে যতটা সম্ভব বাড়িয়ে নিতে, মানে যতটা লাগবে ততটা বাড়িয়ে নিতে হবে। তো বাড়িয়ে নিয়ে দেওয়ার পর বাইকের দুদিকে এটা দিয়ে দিতে হবে। সরি, এটা উল্টো হল, এটা এইদিকে থাকবে, এটা এইদিকে। একটু বড় করতে হবে। এই দড়িটাকে একটু বড় করতে হবে। পরে করছি, এইটা বুঝতে পারছি না এর ওপর দিয়ে দিলে ভালো না নিচে দিয়ে দিলে ভালো। নিচে যদি দেওয়া হয় তাহলে ব্যাগটা এরকম পজিশনে থাকবে। হ্যাঁ, নিচেই ঠিক আছে, এই পজিশনটাই ঠিক আছে, পজিশনটা ঠিক আছে। একটু সামনে থাকবে, অসুবিধা নেই। এখানে গার্ড ওয়ালটা পেয়ে যাবে পুরোপুরি। তো এখানে ট্যাগটা করে দিচ্ছি। দড়িটা এখান থেকে গিয়ে এখান থেকে ফেসে এসে এখানটায় এসছে, মানে এইটা হচ্ছে নিতে হবে। দুটোতে থাকলে তাহলে এটা স্টেবল থাকবে। জিনিসপত্র ওয়েট হওয়ার পর আরেকটু ঠিক জায়গায় নেবে। আর পেছনের এই দড়িটা দেখছো, এইটা কখন খুলে নি এটা এইখানে যে জায়গাটা আছে একদম এর ভেতর থেকে নিয়ে তারপর এটাতে ফ্যাশন করতে হবে, না হলে ওটা এগিয়ে যাবে। একটা সাপোর্ট না দিলে হবে না পেছনের দিকে, এখানটা দিলে এবার এটা পুরো সাপোর্টটা পাবে দড়িটা। পারফেক্ট। এইবার এই সাইডের যে দড়িটা দেখছো, এই সাইডেরটা তো অন্য পজিশনে দেখাতে হবে। দাঁড়াও, তোমাদের ক্যামেরাটা আমি ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে দড়িটা দেখছো, এটা এইখানটার সাথে এটাকে করতে হবে, লাগাতে হবে। কী আমরা করবো, প্রথমে এর ভিতর থেকে একবার পেঁচিয়ে নেব, এর ভেতর থেকে নিয়ে গিয়ে একবার পেঁচিয়ে এরকম বাইরে নিয়ে আসবো। তারপর এই ডিটার মধ্যে দিয়ে ভেতর থেকে নিয়ে গিয়ে বাইরে থেকে বার করতে হবে, ডিটার মধ্যে দিয়ে ফাঁসিয়ে দিতে হবে। দেখিয়ে দিচ্ছি এরকমভাবে, এরকম এটা পুরো লক হয়ে গেল, যা করবে না স্টেবল। আর ঠিক তেমনভাবে এই পাশেরটাও করতে হবে। এই পাশেরটা এরকমভাবে একটা লক হলো, এটা কিন্তু পুরোপুরি একদম সলিডভাবে সেট হয়ে আছে। এটা কিন্তু আর খোলার কোনো জায়গা নেই, পুরোপুরি সেট হয়ে আছে। তোমরা যদি এটাকে চাও আবার বাঞ্জি দিয়ে করতে পারো। আমি ভাবছি যে একবার বাঞ্জি দিয়ে একটা সেট করে নেব, তাহলে কী হবে, এটা একদম নিজের জায়গা থেকে কোথাও যাবে না। কারণ এটা হতে পারে এগিয়ে পিছিয়ে যেতে পারে, জানি না, হয়তো যাবে না। কারণ এখানে একটা রয়েছে গার্ড রয়েছে, এখানে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে। মানে এই দড়িটা হচ্ছে যে এটাকে পেছোতে দেবে না, আর এই দড়িটা হচ্ছে এটাকে এগোতে দেবে না। তারপরে এটা পুরো স্টেবল থাকবে, এরকমভাবে ইউজ হবে। তো দেখে নিলে কীরকম লাগছে, একবার তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। সামনে থেকে দেখো এরকম লাগবে ব্যাপারটা। পেছন থেকে এরকম রিফ্লেক্টারগুলো পেছন থেকে দেখা যাবে। ব্যাগ দুটো কিন্তু বেশি বড় না, ব্যাগ দুটো ছোটো ইচ্ছা করে নেওয়া হয়েছে, যাতে 50 লিটার 25 ইচ, 25-50 যাতে গাড়ির বেশি বাইরে না বেরিয়ে থাকে, এটা তার জন্য আর কি এই সাইজে নেওয়া হয়েছে। রিফ্লেক্টারগুলো এখানে রয়েছে, রেন কাভার দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আর পারলে একটা বাঞ্জি দিয়ে আরেকবার যদি লক করে দেওয়া যায় তাহলে এটা খুব ভালো করে আর কি তোমার সেট হয়ে যাবে। আর ট্যাঙ্ক ব্যাগটা একবার লাগিয়ে দেখিয়ে দিই যে কীরকমভাবে ট্যাঙ্ক ব্যাগটা
লাগানো যায়। তাহলে ট্যাঙ্ক ব্যাগটা আমি নিয়ে আসছি, ট্যাঙ্ক ব্যাগটা এনে একবার সেট করে নিচ্ছি, তাহলে এটাও ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে ভাইটার ট্যাঙ্ক ব্যাগ কীভাবে লাগানো যায়। আমিও তোমার ভাইটারার ফ্লাই ট্যাঙ্ক ব্যাগ ইউজ করি, এটা 28 লিটারের ট্যাঙ্ক ব্যাগ, ট্যাঙ্কের উপর সেট হয়ে যায়। আমি সেট করে দেখাচ্ছি কীরকমভাবে সেট করতে হয়। প্রথমে এটা সেট করার আগে এটার মধ্যে যে দড়িগুলো রয়েছে সেগুলো বার করে দেখে আমি দেখিয়ে দিচ্ছি আমার তোমাদের কী কী জিনিস থাকে, কী কী টাইপের দড়ি থাকে আমি এবার দেখিয়ে দিচ্ছি। এখানে মেনলি তিনটে দড়ি থাকে এর মধ্যে, আমি এখানে দেখে নিলাম। তিনটে দড়ির মধ্যে এই দড়িটা হচ্ছে সাইডে, এইটা আর এইটা, এই দুটো দড়ি হচ্ছে সাইডের থেকে এসে ট্যাঙ্ক ব্যাগটা লক করে, দেখে দিচ্ছি কী করে করে। আর এইটা হচ্ছে মেন, এটা হচ্ছে যে তোমার হ্যান্ডেলের সামনে থেকে গিয়ে এটাকে পেঁচিয়ে এটাকে লক করতে হয়। আমি কী করে করতে হয় একবার আমি সেট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এইটা এক দিকটা এরকম থাকবে, এই দিকটা এরকম থাকবে, আর এই দিকটা এটার তলা থেকে গিয়ে ওই দিক থেকে বেরোবে। আমি করে দেখিয়ে দিচ্ছি কেমন করতে হবে। এখান থেকে নিয়ে এসে তারগুলো খেয়াল রাখতে হবে যে কোনো তারে যেন ফেসে না যায়, আর এটা হ্যান্ডেল ঘোরাতে অসুবিধা হবে, তার জন্য কোনো তারে যেন না ফাঁসে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। চলে এসছে একদম ঠিক জায়গা দিয়ে। এবার এই যে বাঁকড়াটা আছে, বাঁকড়ার মধ্যে দিয়ে এরকম বার করে নিলে এটা ঠিক পজিশনে চলে আসবে। এবার এটাকে তোমরা ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করার জায়গা আছে এখানে, ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করা যাবে। এটা ব্যাগটা লাগাবার পর করতে হবে। এই যে দুটো এখানে রেডি হয়ে গেল, বাঁকড় দুটো রেডি হয়ে গেল, আর দুটো হবে হচ্ছে গিয়ে একটা এই সাইডে একটা এই সাইডে। প্রথমে আমি এই সাইডেটা লাগিয়ে নিই, তারপর তোমাদের ওই সাইডেটা দেখাচ্ছি। এই যে ফার্স্টটা আছে, এর ভেতরে যে এখানে প্যাডেলের যে জায়গাটা ওখান থেকে ঢুকিয়ে এরকমভাবে ফাঁসিয়ে নিয়ে এই ব্যাগটা এখানে রেডি করতে হয়। দামটা আমি দেখাচ্ছি কী করে করতে হয়। এদিকেটা দেখছো, এখানে এরকম হয় দড়িটা, এই দড়িটা এই এলাস্টিকের ভেতর থেকে পেছানো থাকে, কারণ এটা লাগাবার পরে এটাকে যাতে বেশি না ওড়ে, তার জন্য এটাকে কন্ট্রোল রাখার জন্য এরকম করতে হবে। এই ঘাটটা রয়েছে, এই ঘাটটাকে তোমাদের এইখানে যে বাঁধা রয়েছে, এই যে পেছনে যে ফুটরেস্টের পেছনে যে একটা এরকম জায়গা আছে ফাঁসানোর, যেখানে আমরা লাগাই অনেক সময় বাঞ্জি কর্ড, ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে এর ভেতর থেকে ফাঁসিয়ে নিয়ে ওখানটা এরকম সেট করে দিতে হবে। পুরোটা বেরিয়ে চলে আসবে আর এটা এরকম এখানটায় ফেসে যাবে, ফেসে গেল। এবার এইটার মধ্যে থেকে এলাস্টিকটা ভেতর থেকে এটা দিয়ে দিলে এটা আর উড়বে না, পরে এটা স্টেবল হয়ে যাবে। যখন রাইড হবে তখন এটা যদি খুলে যায়, এটা খুলে খুব বিরক্ত লাগে। দেখলে এইখানে এরকম একটা রেডি হলো, ও পাশে ঠিক সেম জিনিস একটা রেডি হয়ে আছে, আর এইখানে ট্যাঙ্কের এখানে দুটো বাকেট রেডি হয়ে আছে। এবার আমি ব্যাগটা আমি সেট করে একবার দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে সেট হয়। ব্যাগটাকে এই দিকটা সামনের দিকে থাকবে, আর হ্যান্ডেলের দিকটা ফ্রন্টের দিকে থাকবে। এইবার এইখানে যে দুটো বাকেল রয়েছে, এই দুটো বাকেলে ওই বাকেল দুটো সেট করে নিতে হবে। দুটো বাঁকড়া সেট হয়ে গেলো। এবার দেখো সামনে থেকে আর যাচ্ছে না, সামনেটা এখানে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করা যায় যে কতটা আমি রাখতে চাইছি। এটা আমি একটু টেনে দিলাম, তাহলে একটা হ্যান্ডেলের দিকে চলে গেল। এবার এইটাকে এখান থেকে লাগিয়ে নিয়ে এই দড়িটা দিয়ে টেনে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক সেমভাবে এই অপোজিটের দড়িটাও লাগিয়ে নিতে হবে, সেমভাবে এই অপোজিটের দড়িটাও লাগিয়ে নিলে এখান থেকে বড়ো ছোটো করে তারপর এটাকে টেনে দিলে ব্যাগটা কিন্তু খুব স্টাডি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, একদমই ওখান থেকে বেরিয়ে আসে না। দেখতে পাচ্ছ তোমরা পুরো স্টাডি হয়ে রয়েছে যতই জার্কিং না হোক। হ্যাঁ, একটা টিপ দিয়ে রাখি, এই ট্যাঙ্কে কিন্তু দাগ হতে পারে ট্যাঙ্ক ব্যাগ ইউজ করলে। তো একটা জিনিস করবে তোমরা, ট্যাঙ্ক ব্যাগ লাগানোর একটা মাইক্রোফাইবার ক্লথ বিছিয়ে নেবে। আমি এখন জাস্ট দেখাবার জন্য করছি, রাইডে যাচ্ছি না তাই আমি বেছে নামবো। একটা মাইক্রোফাইবার ক্লথ ট্যাঙ্কের উপর বিছিয়ে তার উপরে ট্যাঙ্ক ব্যাগটা লাগালে যতই জার্কিং যতই জার্নি হোক না কেন স্ক্র্যাচ পড়বে না ট্যাঙ্কে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই ফ্লিপগুলো কিন্তু এখন বার করে রাখতে হবে, নাহলে ওই বাকেলগুলো দাগ করে দেবে। এই ফ্লিপগুলো বাকেলগুলো দাগ করে দেবে। পুরো রেডি হয়ে গেল ট্যাঙ্ক ব্যাগ লাগানো আর স্যাডেল ব্যাগ লাগানো। তোমরা দেখে নিলে কীরকমভাবে লাগাতে হয়। আশা করি হেল্পফুল হলো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি একটু সামনে থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তারপর ক্যামেরাটা খুলে নিই। আমি একদম সামনে থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ট্যাঙ্ক ব্যাগটা হ্যান্ডেলের সামনে লাগানো, এইখানে দুটো বাকেল রয়েছে, এই একটা বাকেল এই একটা বাকেল, এই বাকেল দুটোতে লাগানো, আর এই একটা সাইডে এরকম বাকেল লাগানো, সাইডে এরকম সিস্টেমে এখানে ফাঁসানো রয়েছে। আর পাশেও ঠিক সেম ট্যাঙ্ক ব্যাগটা সেন্টার করে তারপরে এটা টেনে অ্যাডজাস্ট করা যায়। এখানটা বাকেল, ওখানে ফাঁসানো রয়েছে এটা, আর এদিকে তো হ্যান্ডেলে। দেখো তোমাদের বাইকে আমি সামনে দিয়ে দেখছি ট্যাঙ্কটা কেমন লাগে। আমি যদি যখন উপরে বসবো আমার হাইটটা ঠিকই হয়ে যাবে, ট্যাঙ্ক ব্যাগে কোনো অসুবিধা হয় না, ভিউতেও কোনো অসুবিধা হয় না। আমি দেখেছি এর আগে অনেকবার আমি ট্যাঙ্ক ব্যাগটা ইউজ করেছি। স্যাডেল ব্যাগটা নতুন, ট্যাঙ্ক ব্যাগটা আমি অনেকদিন ধরে ইউজ করছি বলে আমি জানি যে কোনো অসুবিধা হয় না, হ্যান্ডেল ঘোরাতেও কোনো অসুবিধা হয় না। দেখে নাও। হ্যাঁ, ফোন মাউন্ট করলে এখানে চার্জিং দিতে একটু অসুবিধা হয়, ফোনটাকে তখন উল্টো করে তারপর চার্জে বসাতে হয়। আদারওয়াইজ হ্যান্ডেল পুরো ফ্রিলি ঘোরানো যায়, কোনো অসুবিধা হয় না।
দেখতেই পাচ্ছ। আর স্যাডেল ব্যাগটা একবার দেখিয়ে দিলাম। স্যাডেল ব্যাগে এইখানে একটা তোমার বাইন্ডিং রয়েছে, এর উপরে দুটো রয়েছে স্যাডেল ব্যাগটাকে পুরোপুরি স্টে করার জন্য, একদম স্টাডি হয়ে আছে, দেখো একদম নড়ছে না। আর পেছন থেকে এই লাইটের এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বাইন্ডিং রয়েছে, এখানে বাইন্ড করা যায়, তারপরে এটা এগিয়ে যাবে না। আর এইখানে যে দুটো থাকে ওই জন্য পিছিয়ে যাবে না, এই দুটো হচ্ছে ওয়েটটাকে নেওয়ার জন্য এই দড়ি দুটো। আর এরকমভাবে লাগাতে হবে, এরকমভাবে লাগছে স্যাডেল ব্যাগটা লাগাবার পর বাইকটা ভালো করে আমি একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। তোমরা যারা ভাইটেরার লে মিনি 50 লিটার স্যাডেল ব্যাগ ইউজ করবে, এরকমভাবে আরামসে করে নিতে পারো। আমার পালসার NS 160-তে এরকম আরামসে সেট হয়ে যায়। আর 28 লিটারের ভাইটেরা ফ্লাই ট্যাঙ্ক ব্যাগ কিন্তু অনায়াসে আমার বাইকে সেট হয়ে গেল। এই হচ্ছে ফুল সেটআপ। বড় ট্যুরে যাওয়ার সময় এরকমভাবেই লাগিয়ে নিয়ে যেতে হবে, ফলে এরোডাইনামিক্সে সেরকম সমস্যা হবে না। স্যাডেল ব্যাগ ইউজ করলে কী হয়, বাইকের সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচে থাকে, উপরে বড় ব্যাগ ইউজ করলে কী হয়, সেন্টার অফ গ্র্যাভিটিটা যেখানে আমার সিটের ওখানটা রয়েছে ওখান থেকে পেছনের দিকে চলে আসে, ফলে ব্যালেন্সিংয়ে টুইস্ট অ্যান্ড টার্নিং কর্নারিং করার সময় একটু অসুবিধা হয়। কিন্তু স্যাডেল ব্যাগ থাকলে কি সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে থাকে, তারপর একটু পিছিয়ে জাস্ট এখানটা হয়ে যায়, পেছনে ওজন যত বেশি হবে খুব একটা অসুবিধা হয় না। কর্নারিং করার সময়, লিন করার সময় কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এই জন্য লোকে স্যাডেল ব্যাগ ইউজ করে। আমিও স্যাডেল ব্যাগ কিনলাম, পরের টুরটা যাওয়ার সময় আমরা স্যাডেল ব্যাগ লাগিয়েই যাবো। আর ট্যাঙ্ক ব্যাগ তো দারুণ একটা জিনিস, খুব সিকিউর, সেফ অ্যান্ড সিকিউর পজিশন। আর এগুলোর সাথে কিন্তু সবটার সাথেই রেইন কভার দেওয়া আছে, আমি পরিয়ে দেখালাম না। রেইন কভার এটার সাথে ট্রান্সপারেন্ট রেইন কভার, উপরে ফোন অপারেট করা যায় রেইন কভারটা লাগানোর পর। দারুণ একটা মানে পুরোপুরি ওয়াটারপ্রুফটা লেখাই আছে এখানে, 100% ওয়াটারপ্রুফ স্যাডেল ব্যাগ। আর রেইন কভারটা পরিয়ে দিতে হবে, ডাস্ট অ্যান্ড মাড থেকে এটাকে বাঁচানো যাবে। আর ট্যাঙ্ক ব্যাগটাও তেমনি 100% ওয়াটারপ্রুফ। আর রেইন কভারটা পরিয়ে দিলে সম্পূর্ণরূপে প্রুভ হয়ে যাবে যে চলার সময় যাতে হাওয়াতে চেন থেকেও জল না ঢুকতে পারে, ওই জন্য রেইন কভারটা পরিয়ে নেওয়াই ভালো। তা এই হচ্ছে আজকে ভিডিওটা, আশা করি ইনফরমেটিভ হলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও, আর চ্যানেলটা নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ইনফরমেটিভওয়ালা ভিডিও আসার জন্য। তা আজকে চলো ভিডিওটা এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওর জন্য স্টে টিউনড, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। মিস্টার রাইডার আর MR রাইডার। টাটা।